সৌদি আরবে প্রকাশ্যে তো বটেই, গোপনেও মদ বিক্রি নিষিদ্ধ। তবে মক্কা, মদিনা এবং ইসলামিক এই পুণ্যভূমিতে ৬০০টি জায়গায় মদ বিক্রির কাজ শুরু করেছে সৌদি আরব সরকার। নেপথ্যে অর্থনৈতিক কৌশল। যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিদেশি পর্যটকদের টানতে ভিশন 2030 পরিকল্পনা সূচনা করেছেন। মদের উপর আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারই সেই পরিকল্পনার অন্যতম অংশ বলে মনে করা হচ্ছে। সৌদি আরবে মূলত সুন্নি মুসলমান সম্প্রদায়ের বাস। সেই দেশের রাজপরিবারের দেশে রক্ষণশীল ইসলামিক আইন বহাল রাখার পক্ষপাতী তারা। তবে দেশের প্রাচীন ঐতিহ্য এবং মূল্যবোধের রক্ষার পাশাপাশি নিজেদের পর্যটন বান্ধব হিসেবেও তুলে ধরতে চাইছে পশ্চিম এশিয়ার এই দেশটি। 2034 সালের ফিফা বিশ্বকাপ এবং 2030 সালের এক্সপো সহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্টের আয়োজনের প্রস্তুতি চলছে সেই দেশে। তার আগে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতেই এই পদক্ষেপ নিতে চলছে সৌদি প্রশাসন। স্থির হয়েছে 2026 সালের মধ্যেই পর্যটকদের কাছে জনপ্রিয় ৬০০টি জায়গায় ধাপে ধাপে এই মদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনাটি 2026 সালে কার্যকর হওয়ার কথা রয়েছে, বিশ্বকাপ শুরু হওয়ার ৮ বছর আগেই। দেশের ভাবমূর্তি আধুনিকীকরণে ক্রমবর্ধমান চাপের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে রাজপরিবার থেকে। তবে ওই ৬০০টি জায়গা ছাড়া সৌদির অন্যত্র নিষেধাজ্ঞা বহাল থাকছে। দাসানের এক প্রতিবেদনে বলা হয়, এক ধাক্কায় অতি রক্ষণশীল দেশটি 5 তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী বান্ধব কম্পাউন্ড সহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দেবে। তবে জনসাধারণ, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে। কর্মকর্তারা আশা করছেন নিয়ম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো জমকালো এলাকায় নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় সুবিধা দেবে, যেখানে পর্যটন অঞ্চলে মদ্যপান ইতিমধ্যে বৈধ এবং যা থেকে তারা প্রচুর আয় করছে। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।